আম দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আজকে আমি তোমাদের সাথে আম দিয়ে কেকের রেসিপি তৈরি করে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে আর কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন একটা মিক্সিং বোল নিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো, দেখো এই যে বাটিটা, এই বাটি মেপে সব জিনিস আমি এখানে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, বড় সাইজে যে স্টিলের চামচ সেটা মেপে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন চিনি আর তেলটাকে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না মেল্ট হবে আমি ততক্ষণই মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি আমের পাল্প। একটা পাকা আমকে ভালো করে টুকরো টুকরো কেটে নিয়ে সেটাকে একটা মিক্সিং জারে এইভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই আমটাকেও চিনি আর তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যাতে কোনো তলা না থাকে। আশা করি দেখেই বুঝতে পারছো। আমটাকেও এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর শুকনো উপকরণগুলিকে এর মধ্যে চেলে নিতে হবে। দিচ্ছি ওই বাটি মেপে 1.5 বাটির মতো ময়দা আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কেকের যে টেস্টটা খুবই ভালো হয়। তো এখন একটা স্পুন দিয়ে ঠিক এইভাবে ময়দাটাকে চেলে নিচ্ছি। এরপরে আরও কিছু উপকরণ অ্যাড করব, তো এটা চেলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এখানে চালা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর একটু খাবার নুন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু খাবার সোডা ব্যবহার করছি না। এখন স্প্যাচুলার সাহায্যে এইভাবে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে আলতো হাতে কাজটি করতে হবে। তো আমি এর মধ্যে দুধ ব্যবহার করব না, তোমরা চাইলে দুধটা ব্যবহার করতে পারো, তবে আমি এখানে জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জলটা যদি বেশি দেওয়া হয় তাহলে পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে আমি এখানে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। একবার এইভাবে আমের কেকটি তৈরি করে নাও, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সকলের পছন্দ হবে। এখন আমি মিশ্রণটিকে একটু কালারফুল করার জন্য সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, এর জন্য স্বাদের কোনোই তফাৎ হবে না। কালারটা একটু সুন্দর আনার জন্য ব্যবহার করলাম। তো এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে মিশ্রণটিকে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এই রকম পদ্ধতিতে ব্যাটারটিকে একটু ফেটিয়ে নেব। কেকটি তৈরি করার জন্য আমার এখানে মিশ্রণটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কেক টিনটাকে রেডি করে নিয়েছি। প্রথমে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে নিয়ে কোটিং করে নিয়েছি। এরপর ব্যাটারটিকে আমি এর মধ্যে ঢেলে নেব। কেক তৈরি ক্ষেত্রে ব্যাটারটিকে ঠিকমতো তৈরি করে নেওয়া খুবই দরকার, না হলে কেকটা কিন্তু একদমই ফ্লফি হবে না। এরপর কেক টিনটাকে আমি ঠিক এইভাবে ট্যাপ করে নেব। আচ্ছা, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যদি গ্যাসের ওভেনে করো তাহলে 45 থেকে 50 মিনিটের মতো বেক করে নিলেই হবে, তবে আমি মাইক্রো ওভেনে করছি। 35 মিনিটের মতো বেক করে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। 35 মিনিট পর ফিরে এসে আমি তোমাদের কেকটাকে দেখাচ্ছি। দেখো আমি এখানে কেকটাকে খুব ভালো মতো বেক করে নিয়েছি। এখন এভাবেও তোমরা পরিবেশন করতে পারো, এছাড়া একটু ক্রিমের সাহায্যে ডেকোরেশন করতে পারো। তো আমি কেকটাকে আইসিং করে নেওয়ার পর একটা নজেলের সাহায্যে এইভাবে ডেকোরেশন করছি। প্রথমে ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে সেই ক্রিমটাকে ভরে নিয়েছি। এই ক্রিমের মধ্যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালারটা ব্যবহার করতে পারো। আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে এই ফুলগুলিকে তৈরি করে নিচ্ছি। আমি এর আগে অনেক ধরনের কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলিকে একটু চেক করে নিতে পারো। এখন অন্য একটি নজেল ব্যবহার করছি, ক্রিমের মধ্যে রেড কালার মিশিয়ে নিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমের কেকের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইকের একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।